অর্থনৈতিক দিক দিয়ে ইউরোপের উন্নত রাষ্ট্র ইউক্রেনে ৩ বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়ার। দেশটিকে সব দিক দিয়েই পঙ্গু করে দিয়েছে পুতিনের সুদূরপ্রসারী পরিকল্পনা। যুদ্ধের সময় যত লম্বা হচ্ছে, দুদেশের বাহিনীর লড়াইয়ের তীব্রতা ততই বাড়ছে। তবে সময়ের সঙ্গে প্রতিরোধের পাশাপাশি রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা বেড়েছে কিয়েভের, যদিও এ নিয়ে মুখ খুলেননি প্রেসিডেন্ট জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় দেশটির পোদগারেনস্কি জেলার ভোরোনেজে রাশিয়ার একটি সামরিক গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে ইউক্রেনীয় যোদ্ধারা। রোববার দেশটির একাধিক গোয়েন্দা সংস্থার বরাতে জানা গেছে, প্রচুর গোলাবারুদ ধ্বংস করতেই সেখানে লক্ষ্যবস্তু করা হয়, যেগুলো ইউক্রেনে হামলার জন্য রাখা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র রয়টার্সকে জানায়, ওই এলাকাটি ২০২২ সাল থেকে রাশিয়ার দখলে থাকা উত্তর পূর্ব ইউক্রেনের সীমান্তের অংশ। এ ঘটনায় রোববার কঠোর বদলা নেয়ার হুঙ্কার দেন সেখানকার গভর্নর আলেকজান্ডার গুসেভ। হুঙ্কারের পরই সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভের একাধিক জায়গায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শিশু হাসপাতালও, যেখানে বেশ কয়েকজন নিহত হন। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে যোগ দিতে যখন প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি, তখনই এই হামলার শিকার হল কিয়েভ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।